আমি আমার ছাত্র জীবনে এই হাটহাজারী মাদ্রাসার পুকুরে তাহাজ্জুদের সময় উঠলে দেখতাম চারপাশে এত বেশি ছাত্র ওযু করতেন, এত বেশি ছাত্র তাহাজ্জুদে দাঁড়াতেন যে মনে হতো মাদ্রাসার বেশিরভাগ ছাত্ররাই তাহাজ্জুদে উঠে গেছে। তাদের রোনাজারি ছিল শিখবার মতো, অনুপ্রাণিত হবার মতো। আমি হাতিয়া ফয়জুল্লাহ মাদ্রাসায় পড়েছি, সেখানে শতকরা 90% ছাত্রকে দেখতাম যে তারা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে। আমি আমার পরীক্ষার এমন দৃশ্যের কথা প্রায় মনে পড়ে, বলতে পারি আপনাদের সাথে। হাতিয়াতে যখন আমি পড়ি ফয়জুল্লাহ মাদ্রাসায়, মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহর হাতে গড়া ছাত্র আমার উস্তাদ মুহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমার এই নামটি আহমদুল্লাহ নামটি যিনি নামকরণ করেছেন আমার উস্তাদে মুহতারাম উস্তাদে শফিক মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায় আমার মনে আছে যে আমি যখন নাহবে মীর জামাতে পড়ি তখন আমাদের উস্তাদ এসে পরীক্ষা নেওয়ার সময় প্রশ্ন বলে দিতেন, আমরা প্রশ্ন লিখে নিতাম। লেখার পর উস্তাদ বলতেন, যাও যার যার রুমে চলে যাও, পরীক্ষার এই প্রশ্নের জবাব লিখে নিয়ে আসো। আমরা প্রশ্ন লিখে সবাই যার যার রুমে চলে যেতাম, নির্দিষ্ট সময় দেয়া থাকতো, সবাই প্রশ্ন লিখে প্রশ্নের উত্তর লিখে আবার চলে আসতাম। কেন রুমে যেতাম? কারণ সেখানে আসলে আলাদা পরীক্ষার হল বলতে আলাদা কিছু ছিল না। হাতিয়া মাদ্রাসা সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন, সেখানে বোর্ডিং এর কোনো সিস্টেম এখনো পর্যন্ত নাই আমি যতটুকু জানি। পরীক্ষার আলাদা হলের কোনো জায়গা নেই, খুব সীমিত জায়গাতে 400-500 ছাত্র পড়াশোনা করতে হতো। তো আমরা যার যার জায়গায় গিয়ে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসতাম। আজও গোটা পৃথিবীতে এ ধরনের ঘটনা যদি বলা হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে। অথচ বাস্তবতা হলো যে একজন শিক্ষার্থী, আমাদের ক্লাসে 50-55 জন ছাত্র ছিলেন। আমি তখন অনেক ছোট ছিলাম বয়সে, আমার পরিষ্কার মনে আছে। আমি নিজে অবাক হয়েছি, কারণ এর আগেও আমি 1-2টি মাদ্রাসায় পড়েছি, এরকম দৃশ্য দেখিনি। সব মাদ্রাসায় এরকম দৃশ্য নেই। তখন আমি দেখেছি যে সব ছাত্র ভাইরা প্রত্যেকে আমানতদারিতার সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকে পরীক্ষার খাতায় যা পাচ্ছেন তা লিখে এনে উস্তাদের কাছে, শিক্ষকের কাছে জমা করে দিয়েছেন। মাদ্রাসার ছাত্রদের নীতি নৈতিকতা, তাদের আমল, তাদের আদর্শ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার যে উজ্জ্বল উদাহরণ আমরা আমাদের ছাত্র জীবনে, আমাদের শৈশবে দেখেছি, আজ সেটা অনেকখানি হারিয়ে যাচ্ছে। ভাইরা আমার, গোটা দেশ, গোটা জাতি এবং গোটা বিশ্বের মানুষ চেয়ে আছে আজ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, মানুষকে আদর্শের পথে মানুষকে উঠাতে হবে, নীতিবান বানাতে হবে, নামধারী মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে হবে। আপনারা সেই নবীওয়ালা মেহনতের কান্ডারি হতে হলে, নবীদের ওয়ারিস হতে হলে আপনাদের এই অনুযায়ী আমলের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো, একজন হক্কানি আলেমের সবচেয়ে বড় মার্কাগুলোর একটি হলো দুনিয়া বিমুখতা। আমরা অনেকে কোরআনের জ্ঞান অর্জন করি, অথচ দুনিয়ার প্রতি আকর্ষণ এত বেশি থাকে যে দুনিয়া আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে, আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদেরকে গিলে ফেলে। পার্থিব বিভিন্ন মোহ এগুলো আমাদেরকে এমন ভাবে ঝেঁকে ধরে যে আমাদের আদর্শের জায়গা থেকে আমরা সরে যাই, আমাদের লক্ষ্য, আমাদের টার্গেটের জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই। অতএব একজন আদর্শ আলেম হওয়ার জন্য আপনার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। পার্থিব জীবনে অর্থ আহরণ করা, অর্থ সংগ্রহ করা, অর্থ সঞ্চয় করা, সম্পদশালী হওয়া, এটা একজন আলেম, আপনি দায়ী হিসাবে, আলেম হিসাবে আপনার টার্গেট হতে পারে না। অতএব দুনিয়া বিমুখতার এই জায়গাটাতে আমাদেরকে আলাদা করে মনোযোগ দিতে হবে। আর এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নেককার বান্দাদের সোহবত। আসহাবে একরামের মধ্যে, সিনিয়র মুরব্বী উলামা একরামের মধ্যে যাকে আপনার ভালো মনে হয়, যার প্রতি আপনার আস্থা হয়, যাকে মনে হয় বিচক্ষণ, যাকে মনে হয় সত্যিকারের আল্লাহ ওয়ালা এবং মুত্তাকি, সেরকম মুরব্বী উস্তাদদের সোহবত এবং সান্নিধ্য খুব বেশি জরুরি। আজ আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটি অধঃপতন আমি দেখতে পাচ্ছি, আর সেটি হলো মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের, বন্ধুদের একটা বড় অংশ তারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, উস্তাদ এবং মুরব্বীদের কোন প্রকার তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जो अपने आप को मुस्तकिल बिज़ात समझता है वो मुस्तकिल बज़ात है। যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে আসলে কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। অন্তত দিন এটা কখনো আপনি নিজে নিজে এটাকে পরিপূর্ণতা দিতে পারেন না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনার মাথার উপর কোনো না কোনো
বিচক্ষণ, সময় সচেতন, আল্লাহওয়ালা, মুত্তাকি, মুখলেস, নিষ্ঠাবান, দূরদর্শী সম্পন্ন ওলামায়ে কেরাম বা মুরব্বীদের ছায়া আপনার উপরে থাকা দরকার। তাদের সাথে যোগাযোগ থাকা দরকার, কানেকশন থাকা দরকার, পরামর্শ থাকা দরকার, তাদের তত্ত্বাবধান দরকার, তাদের সোহবত দরকার। এই সোহবত ছাড়া প্রকৃত অর্থে জুহুদ, প্রকৃত অর্থে দুনিয়া বিমুখতা, প্রকৃত অর্থে আখিরাত মুখিতা, এটা প্রকৃত অর্থে কখনোই অর্জন হয় না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, তরুণ ভাইরা যারা আপনারা আলিম হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনার জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনার পথ এবং আপনার গন্তব্যকে ঠিক করবার আগে, আপনার প্রতিটি বিষয়কে ধার্য করবার আগে অবশ্যই আপনি যাদের প্রতি আস্থা রাখেন এরকম মুরব্বীদের ছত্র ছায়া, তাদের তত্ত্বাবধানে আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। এরপরে 5 নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো, আজ আমাদেরকে সময়কে রিড করা জানতে হবে, সময়কে জানতে হবে, সময়কে বোঝা শিখতে হবে। এজন্য আপনাদেরকে বলতে চাই, আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে, যোগ্যতাকে বাড়াতে হবে। আমাদের মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের কিতাবি যোগ্যতা গড়া, একাডেমিক যোগ্যতা গড়া, আমাদের মাদ্রাসার পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, এটা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি আমরা যখন কর্মস্থলে যাব, আমরা যখন কাজের ময়দানে যাব, তার আগে বিশেষ করে দাওয়াতি ফিল্ডে যারা কাজ করবেন তাদেরকে সময়ের ভাষা রপ্ত করতে হবে, তাদেরকে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রপ্ত করতে হবে, রাজনীতি সচেতন হতে হবে, সমাজের পালসকে বুঝতে চেষ্টা করতে হবে। এই জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা আছে সেগুলো অর্জন করতে হবে। এই যোগ্যতাগুলোর অভাবে অনেক আলেম আছেন, তারা জ্বলে উঠতে পারছেন না, তারা জেগে উঠতে পারছেন না, তাদের ভাষাগত দুর্বলতা আছে, তারা ভালো বাংলায় কথা বলতে পারেন না, তারা অনেকে হয়তো ইংরেজি ভালো জানেন না, তারা কম্পিউটারে ভালো দক্ষ না, তারা সময় সম্পর্কে ভালো জানেন না, জনগণের চিন্তা ভাবনা কি সেটা তারা জানেন না, জনগণের মন এবং মস্তিষ্ককে তারা রিড করতে পারেন না, সাধারণ মানুষের ভাবনাগুলোকে তারা পড়তে পারেন না। এই কারণে যোগ্য মানুষ হওয়া সত্ত্বেও তারা সমাজের মানুষকে সেভাবে উপকার পৌঁছাতে পারেন না। এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রতি 5 নম্বর হলো যে আপনি দক্ষ আলেম হিসাবে নিজেকে গড়ে তোলবার জন্য, প্রভাবশালী আলেম হিসাবে গড়ে তোলবার জন্য, আপনার দাওয়াকে ইফেক্টিভ এবং মুয়াসসির দাওয়া দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সময়ের এই প্রয়োজনীয় বিষয়গুলো, যোগ্যতাগুলো, স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে আলেম হওয়ার পাশাপাশি। তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনি জ্বলে উঠতে পেরেছেন, আপনি জেগে উঠতে পেরেছেন, আপনি জাগাতে পেরেছেন, আপনি যেই অবস্থানে চলে গেছেন সেটা আপনি হয়তো কল্পনা করতে পারেননি। নাম্বার 6, আমাদেরকে ঐক্যের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এদেশে দ্বীনকে কখনো আমরা অগ্রসর করতে পারবো না, মুসলমানদেরকে কখনো আমরা রক্ষা করতে পারবো না। রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আলেম হিসেবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না যদি না আমরা ঐক্যবদ্ধ থাকি। মনে রাখবেন, ঐক্য কখনো সকল চিন্তা, সকল মত এক হয়ে কখনো ঐক্য হয় না। যদি সব চিন্তা আমাদের এক হয়ে যায়, সকল মত যদি আমাদের বিলুপ্ত হয়ে যায়, তাহলে আর ঐক্যের প্রশ্ন কি? ঐক্য হবেই ইত্তেহাদ মাআল ইখতিলাফ মূলনীতির উপর ভিত্তি করে। আপনার সাথে কারো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ঐক্যমতের বহু জায়গা আছে, সেই জায়গাগুলোকে মাথায় রেখে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার আগে মাহমুদুর রহমান ভাই কথা বলেছেন, এর আগেও তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আমরা এই জাতির ঈমানের পাহারাদারি করা তো দূরের কথা, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখাটাই অসম্ভবপর হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এদেশে ওলামায়ে কেরামকে ইগনোর করার শক্তি সামর্থ্য কারোর আসলে নেই। এদেশে ওলামায়ে কেরামের যে চেইন, ওলামায়ে কেরামের যে নেটওয়ার্ক আছে, ওলামায়ে কেরামের যে শক্তি আছে, যে সামর্থ্য আছে, ওলামায়ে কেরামের যে সুযোগ এবং সম্ভাবনা আছে, এদেশের সকল রাজনৈতিক দল একসাথ হয়েও সেই সুযোগ, সেই সম্ভাবনা, সেই শক্তি আসলে আর কারো নেই। যতগুলো মসজিদ বাংলাদেশে আছে সবগুলো মসজিদ থেকে ওলামায়ে কেরামের কথা বলার সুযোগ আছে, তারা সমাজকে আলোকিত করবার সুযোগ রয়েছে। অতএব এই জায়গাটাতে আমরা যদি বলিষ্ঠভাবে কাজ করতে চাই তাহলে আমাদের সুরে সুর মিলিয়ে, আমাদের একের সাথে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের হাতে হাত মিলিয়ে আমাদেরকে কাজ করা শিখতে হবে। ইত্তেহাদ মাআল ইখতিলাফ, আপনার কোনো ভাইয়ের সাথে কোনো বিষয়ে ভিন্ন মত আছে, কিন্তু বহু বিষয়ে ঐক্যমত আছে। ওই ঐক্যমতের বিষয়টাকে ধরে আপনাকে আগাতে হবে। নিজের ঘরের স্ত্রীর সাথে মানুষ সব বিষয়ে একমত হয় না, কিন্তু তাই বলে তাদের একসাথে পথ চলা বন্ধ হয় না, বরং সেটাকে তারা মিনিমাইজ করে সামনে অগ্রসর হয়। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই,
কর্মের স্থলে, কর্মের ময়দানে যখন যাবেন, আপনারা অবশ্যই আপনার সমাজে বিভিন্ন চিন্তার মানুষ থাকলেও আপনি সবাইকে ভাই হিসাবে আপনার বুকে জায়গা দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমি বলছি না আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনাকে বিলীন করতে, সে জায়গায় আপনি অটল থাকেন, সে জায়গায় আপনি অবচল থাকেন, কিন্তু দ্বীনের বৃহত্তর স্বার্থে আপনাকে আপনার আহলে কিবলা, আহলে সুন্নাত জামাতের গণ্ডিতে থাকা মুসলমান ভাইদেরকে আপনার আপন করা শিখতে হবে, তাদেরকে সাথে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এই হাটহাজারী এটা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। আমি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন প্রোগ্রামে আমি বলার চেষ্টা করি, হাটহাজারী মাদ্রাসার পাশেই যে মন্দিরের অবস্থান আছে, আমি আমার ছাত্র জীবনে দেখেছি শত বছর ধরে এত বিশাল বড় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, এর ওয়াল ঘেঁষে যে একটি মন্দির রয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীরা সেই মন্দিরের দিকে কোনোদিন একটা ঢেল ছোড়ার কোনো ইতিহাস, কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। এরপর দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানদেরকে আসামের কাঠগড়ায় দেশের কিছু মানুষ দাঁড় করাবার চেষ্টা করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধে, যতগুলো জিহাদে তিনি শরীক হয়েছেন, সবগুলো যুদ্ধে সর্বসাকুল্যে মোট 1000 মানুষ মাত্র মারা গেছেন। এর মধ্যে 600 জন প্রায় ইহুদি, যারা বিশ্বাসঘাতকতার কারণে দণ্ডস্বরূপ তাদের হত্যা করা হয়েছে, আর বাকি মাত্র 400+ মানুষ তারা এতগুলো যুদ্ধে মারা গেছে। গোটা বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে মাত্র 400 মানুষকে জীবন দিতে হয়েছে। আজ মানবতার সবক আপনাকে আমাকে সকাল বিকাল যারা দিয়ে থাকে, সকাল বিকাল যারা দিয়ে থাকে, সেই মানুষগুলোর ইতিহাস হলো যে তাদের এক একটা যুদ্ধে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে তারা হত্যা করে। এরপরে মুসলমানদেরকে তারা অশান্তিকামী, মুসলমানদেরকে তারা জঙ্গি, মুসলমানদেরকে তারা সন্ত্রাসী, নানা রকম অভিধায় তারা ভূষিত করে, খারাপ অভিধায়। ভাইরা আমার, আমাদের এই দুর্নাম দূর করবার জন্য, এই দুর্নাম গোছাবার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সমাজের কোনো অসুবিধা আছে, সবার আগে আপনাকে অগ্রসর হতে হবে। আমি ইমামদেরকে বলি, আপনারা অনেকেই বিভিন্ন মসজিদের একসময় দায়িত্ব পালন করবেন। আপনার এলাকাতে ড্রেন জ্যাম হয়ে গেছে, আপনার নেতৃত্বে যুবকদেরকে নিয়ে আপনি সেটি পরিষ্কারে নেমে পড়বেন। আপনার এলাকায় কোনো অসুবিধা তৈরি হয়েছে, আপনি সমাজের সব মানুষকে নিয়ে আপনার নেতৃত্বে সেসব সমস্যাকে সলভ করবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল করেছিলেন মক্কাতে, হিলফুল ফুজুলের সাথে জড়িত হয়েছিলেন মক্কায় বাহির থেকে আসা মানুষদের জুলুম থেকে তাদেরকে রক্ষা করবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের যে হাজর আসওয়াদ পাথর রাখা নিয়ে কুরাইশদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, তিনি সেখানে উদ্যোগ গ্রহণ করে সেই মতবিরোধকে শেষ করে দিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন। সমাজে তিনি মীমাংসার উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসেবে শুধু মসজিদে খুতবা দিলে আপনার চলবে না, শুধু ওয়াজ মাহফিলে কথা বললে চলবে না। মানুষ যখন পীড়িত হবে আপনাকে যেতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি সৃষ্টি হবে শুধু তালাকের ফতোয়া দিলে হবে না, তাদের মধ্যে মীমাংসার উদ্যোগ আপনাকে নিতে হবে, কাউন্সিলিং এর উদ্যোগ আপনাকে নিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি দূর করার উদ্যোগ আপনাকে নিতে হবে। বাপ সন্তানের মধ্যে দূরত্ব হয়েছে, আপনার মসজিদ থেকে সেটা কাউন্সিলিং ব্যবস্থা করতে হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফতোয়া দেন নাই, তিনি মসজিদে নববীতে বসে স্বামী স্ত্রীর মধ্যকার মনোমালিন্য দূর করবার উদ্যোগ গ্রহণ করেছেন, বাবা সন্তানের সমস্যাকে সমাধান করবার চেষ্টা করেছেন। আউস এবং খাজরাজের মধ্যকার যে দূরত্ব ছিল সেটাকে, মনোমালিন্যকে দূর করবার উদ্যোগ নিয়েছেন। তিনি সমাজের সব ধরনের কাজে নিজেকে শামিল করেছেন, মানুষের জন্য কল্যাণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর এইভাবেই তার আদর্শ গোটা পৃথিবীতে বাস্তবায়িত হতে হয়েছে। আজ আমরা যদি নিজেদেরকে মসজিদে আবদ্ধ করে রাখি, মাহফিলে আবদ্ধ করে রাখি, মাদ্রাসা আবদ্ধ করে রাখি, মনে করি এই সমস্ত ধর্মীয় চক্র বা এই কাজগুলোর মধ্যেই আমাদের কাজ সীমাবদ্ধ, মনে রাখবেন আপনি নেতৃত্বের আসনে আসীন হতে পারবেন না। আপনাকে সমাজের মানুষের হিতাকাঙ্ক্ষী হতে হবে, সমাজের মানুষের কল্যাণে আপনাকে পাওয়া যেতে হবে। মানুষের বন্যা হবে, সবার আগে আপনি চলে যাবেন। ভূমিকম্প হবে, সবার আগে উদ্ধারে আপনি চলে যাবেন। রাস্তা যানজট তৈরি হবে, সবার আগে আপনি চলে যাবেন যানজট দূর করবার জন্য। আপনি যানজট সৃষ্টি করবেন না। অনেক সময় মাহফিলে বক্তা আসার সময় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় বক্তা নির্বিঘ্নে যাওয়ার জন্য। আমি ব্রাহ্মণবাড়িতে এক মাহফিলে গিয়েছি, দেখি কিছু যুবক আমাকে ওয়েলকাম করার জন্য এসেছেন বাইক নিয়ে, তারা রাস্তার সব গাড়ি থামিয়ে দিয়েছে। কেন? হুজুর আসবে। আমি বললাম এই মাহফিলে আমি যাব না।
যে মাহফিলের ভলান্টিয়াররা সাধারণ মানুষের অধিকারকে নষ্ট করে, সাধারণ মানুষের পথ চলাকে রুদ্ধ করে দেয়, তারা গাড়ি চালকদেরকে জোরপূর্বক থামিয়ে তারা হুজুরদের জন্য রাস্তা ক্লিয়ার করে, সে কখনো সমাজের কল্যাণকামী না, সে দিন ভালো করে বুঝে নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তারিক, রাস্তায় বসা যাবে না, রাস্তার অধিকার নষ্ট করা যাবে না। তোমাকে রাস্তা বন্ধ করে তোমার হুজুরের জন্য ক্লিয়ার করে, রাস্তায় বন্ধ করে অসুস্থ রোগী থাকতে পারে, অ্যাম্বুলেন্সে অনেক মানুষ থাকতে পারে, এই অসুবিধা তৈরি করার অধিকার কাউকে দেয় নাই। যাই হোক, পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমি আপনাদেরকে বলতে চাই, সমাজের জন্য নিজেদেরকে উপকারী সাব্যস্ত করতে হবে, সমাজে নিজেদেরকে রিলেভেন্ট প্রমাণ করতে হবে, সমাজের মানুষের দুঃখ দুর্দশায় আপনাদেরকে সবার আগে পাওয়া যেতে হবে। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান, মাহফিলে আসেন আর অন্য কোনো জায়গায় কাজ করেন, মনে রাখবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন উখরিজাত লিন-নাস, আপনাকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। দাওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড এবং জাতির সকল বিপদে সর্বাগ্রে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের মানুষের প্রকৃত প্রয়োজন পূরণ করবার মতো যোগ্য এবং যথাযথ দাঈ ইলাল্লাহ হওয়ার মতো, নবী এবং রাসূলদের ওয়ারিস হওয়ার মতো যত যোগ্যতা আমাদের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেটি অর্জন করার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এক একজনকে দিয়ে, আমি আলিমিয়া নদী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবু হাসান নদী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো বলতে চাই, তার মা বলতেন, হে আল্লাহ, এক সে হাজারোं की जरूरत पूरी फरमा, আল্লাহ আমার এক আলিমকে দিয়ে আপনি হাজার হাজার আলেমের কাজ নেন। আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া চাচ্ছি আমার মুরব্বী উস্তাদদের কাছ থেকে, যা আল্লাহ এক সে লাখों की जरूरत पूरी फरमा। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।